আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার। বসন্ত ডাক দিল নেতার ফুলের বাহার। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি দিল মনে ঘুমিয়ে আমার। তাই তারা ডাকলো যে শিহরণ লাগলো যে তাদের পাখার রং মাখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, তোমায় বলেছে মনে আজকে ধরে সেখানে থাকো। সবাই মিলে কত বছরের প্রেম? প্রেম 2020 থেকে। হ্যাঁ, আচ্ছা, খুবই সময় কম, কাজ বড়। সময় কম, কাজটা বড়। কে আগে প্রপোজ করেছিল? অলওয়েজ ম্যান ফার্স্ট। এখানে এখানে আমরা তো এই দিয়ে থাকুক। আলটিমেটলি আমরা যে সব এক হতে পেরেছি, আনন্দটা উপভোগ করতে পেরেছি, আমরা তো সব ছবি তুলতে ডায়েট মিলে আমরা সব একসাথে খেতে বসবো, খেতে পাবো। এটাই জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প। জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প। হীরের মতো কটা দিন চুপি সারে কোথায় হয় দিন। আজকে বললে ও আজকে আমাকে তাড়িয়ে দেবে, খেতে দেবে। গ্রিন রুমে গেলেই, কোনো গ্রিন রুমে গেলে ওকে অনেক সময় অনেক প্যান্ডেলে ওকে 500 টাকা জরিমানা দিতে। কেন? সেটা ওইটা সিক্রেট, ওইটা বলা যাবে না। আমাকে একটি নতুন জায়গা দিয়েছেন আমার মামা। আমাকে যাত্রা ইন্ডাস্ট্রিতে এনেছেনই আমার মামা। আচ্ছা, আমি যাত্রা করছি যার জন্য, সেটা আমার মামা বাবলি ভট্টাচার্যের জন্য। আচ্ছা। আরো একজন মামা আছেন তাপস দাস, এবং আমার সম্মানীয় গুরুজনেরা রয়েছেন শ্রী অনল চক্রবর্তী, শ্রীমতী কাকলি চৌধুরী এবং চম্পা হালদার। এত গুণীজন মানুষ আমার বউ, যিনি 26 বছরের একজন অভিনেত্রী, 26টা বছর ধরে যাত্রাটা করছে। আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখি। প্রতিদিন প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে ও আমাকে অনেকটা শেখায়। এর জন্য সবসময় আশীর্বাদ। ওদের আমি এত ছোট দেখেছি, এই দুই বোনকে। আমি যখন ভৈরব অপেরার কাজ করি, ওরা তখন আনন্দবাজারে, আমাদের রিহার্সাল হচ্ছে বাগবাজারে পুজোর সময়। পুজো মানে পুজো কিন্তু রিহার্সাল চলছে, সকাল থেকে রিহার্সাল করে সন্ধ্যেবেলায় রিহার্সাল শেষ হয়েছে। এই দুটোকে, ওদের শো ছিল বাটানগরে, আর আমার বাড়ি তো বাটানগরে ছিল আগে। এই দুটোকে ওই ভিড়ের মধ্যে টানতে টানতে শিয়ালদা স্টেশনে নিয়ে গিয়ে তুলে ওদের আনন্দবাজারের বিল্ডিংয়ে ঢুকিয়ে দিয়ে তারপর বাবা, এই তো বড় সড়ো মেনু কার্ড। কি করেছো গো? এ তো পুরো বই। রাধা পল্লবী, আচ্ছা, আলুর দম, ওয়াও, ফ্রাই, পনির পাসিন্দা, সালাড, কাসন্দি, শাহী পোলাও, দহি কাতলা, মাটন, পনির বাটার মশলা, চাটনি, পাপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম এবং সবার শেষে মিষ্টি পান। আচ্ছা, এর মধ্যে তোমার পছন্দের কি? আমার পছন্দের হচ্ছে মাটন। আচ্ছা, এই মেনু ফিক্স করার ক্ষেত্রে দুজন মেয়ে কি সলা পরামর্শ করেছিলে? আমরা তো হাসতে ভুলে গেছি, আমরা মিশতে ভুলে গেছি, আমরা ভালোবাসতে ভুলে গেছি। সবটাই করি আমরা মাথা দিয়ে। তো যারা যারা হৃদয় দিয়ে করি তারা এখানে একত্রিত হয়েছে বলে আমার বিশ্বাস। বাহ, তাই হৃদয় দিয়ে তুমি কি কি খাচ্ছ এখন? এখন তো আমি খাচ্ছি যা ওই ফিশ ফ্রাই। চেষ্টা করছি কোনো ভালো মেয়ের মাথা খাবার, কিন্তু পাচ্ছি না। রাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে
এই রাতে। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমাদের জীবন সাত রঙেতে হোক না রঙিন, শুভ বিবাহ শুভ বিবাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খেতে বসার আগে ওয়ার্ম আপ করছে কিন্তু তাপসদা আর বৌদি, কি ফাটাফাটি খাও বলে ওয়েট করছি, শুনছি নাকি খুব ভালো ভালো রান্না, সেই জন্য আর তর্স হইছে না, আমরা ওয়েট করছি অনেকক্ষণ ধরে। এই আনন্দের মুহূর্তটাকে একটু গানে গানে সেলিব্রেট করতে চাই। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি ঋষির সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, একটু থামস আপ দাও তুমি আমার হাতে। এই বর্ষার সন্ধেবেলায় কোথায় এসছি জানেন? গেস করুন তো কোথায় এসেছি কিন্তু একটা নিমন্ত্রণ বাড়ি, আর তাও আবার যে মানুষের বিয়ে বাড়ি নয়, এ হচ্ছে রুম্পা ঋষির রিসেপশন। আপনারা তো চেনেন, এই মুহূর্তে যাত্রা জগতের সব থেকে চর্চিত যে দুটো নাম, রুম্পা ও ঋষি। এই 1431-এ যাদের 200টা পালা দেখেছে গোটা বাংলা জুড়ে, আজ তাদেরই কিন্তু হচ্ছে রিসেপশন। দেখবো কারা কারা আসে। আমি তো অনেক আগেই চলে এসেছি, কিন্তু কারা কারা এসছে, কি পরে এলো, কে কি রকম সেজে এলো, সবটুকু আপনাদেরকে বলবো, দেখাবো। আর কে কি খায়, কতটুকু খায়, সব জানাবো। তাই আসুন, চলে আসুন। রুম্পা ঋষির বিয়ে, অরুণা অতিথি আপ্যায়ন, সেখানেই হচ্ছে এই বিশেষ অনুষ্ঠানটা। চলে আসুন। যাত্রা জগতের যে সকল বড় বড় শিল্পীরা রয়েছেন এই মুহূর্তে বাংলার বিভিন্ন পেশাদার যাত্রা দলগুলোতে, তার মধ্যে কিন্তু সোনার বাংলা একটি বিশেষ দল, যারা এই কয়েক দশক ধরে বেশ বড় বড় যাত্রাপালা নামাচ্ছে। আর তার যে কর্ণধার সোনার বাংলার, তিনি হচ্ছেন আমাদের বাবলি ভট্টাচার্য। আর বাবলি ভট্টাচার্যের দলেরই এই রুম্পা এবং ঋষি, যাদের আজ রিসেপশন। অসম্ভব সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্সটা, চলুন দেখি। অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। এই মুহূর্তটা কিভাবে এনজয় হচ্ছে, দুজনকে বেঙ্গল স্কুপের শো থেকে সবুজের জীবন। কত বছরের প্রেম? 2020 থেকে। হ্যাঁ, আচ্ছা, খুবই সময় কম, কাজ বড়। সময় কম, কাজটা বড়। কে আগে প্রপোজ করেছিল? অলওয়েজ ম্যান ফার্স্ট। এখানে আমরা যেই দিয়ে থাকুক, আলটিমেটলি আমরা যে সব এক হতে পেরেছি, আনন্দটা উপভোগ করতে পেরেছি, আমরা যে সব ছবি দাঁড়ায় ছিল, আমরা সব আমাদের কাকুলিদি চলে এসছে। কাকুলিদি, কি আশীর্বাদ করা হলো ব্রাইডালকে? কি আশীর্বাদ করা হলো? ওদের জন্য সবসময় আশীর্বাদ। ওদের আমি এত ছোট দেখেছি, এই দুই বোনকে। আমি যখন ভৈরব অপেরা কাজ করি, ওরা তখন আনন্দবাজারে, আমাদের রিহার্সাল হচ্ছে বাগবাজারে পুজোর সময়। পুজো কিন্তু রিহার্সাল চলছে, সকাল থেকে রিহার্সাল করে সন্ধ্যেবেলায় রিহার্সাল শেষ হয়েছে। এই দুটোকে, ওদের শো ছিল পাটানগরে, আর আমার বাড়ি তো পাটানগরে ছিল আগে। এই দুটোকে ওই ভিড়ের মধ্যে টানতে টানতে শিয়ালদা স্টেশনে নিয়ে গিয়ে তুলে ওদের আনন্দবাজারের রুমে ঢুকিয়ে দিয়ে তারপর বাড়ি গেছে। এতটাই মানে ওরা আমার কাছে এতটাই ছোট স্নেহের। এখন সব বড় হয়ে গিয়ে বিট হে করছে। ভালোবাসে। অনল তো ওদের দুজনের সঙ্গেই কাজ করেছে, মানে
অনল অনেক জুনিয়র অবশ্যই ওরা ছোটবেলায় পাঠ করেছি আমি অনলদা ছোটবেলায় অনলদা আমার বাবা আবার বড় হয়ে গিয়ে মানে আমি অনলদার ছেলে এরকম পাঠ করেছি অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছি আর কি, যাত্রার বাইরেও জড়িয়ে রয়েছি। আর ঋষির সঙ্গে আমার ওই রূপার সূত্রেই পরিচয়, আর ওর কিছু ওই ক্লিপিংস দেখেছিলাম বোধহয় সপ্তকর্ণার সঙ্গে তখন শো করছিল। তো তারপরে শুনলাম যে রূপার সঙ্গে একটা ভালো সুন্দর মিষ্টি বন্ধনে বেঁধেছে ওরা। আর আমরা যাত্রা চলাকালীন তো দেখা হয় না এই একটা খুঁজতে থাকি, এবার আবার পুবালিকে ধরছি, তারপরে কাকুলি সবাই একদম করে খাওয়া। ও মানে এবার লাইনে আছে আবার আরেকবার বিয়ে দিতে চাইছো? আমরা সবাই মিলে আনন্দ করব, বিবাহবার্ষিকী চাই। 26 বছর হয়ে গেছে, সবাই বলেনি যে বিবাহবার্ষিকীটা আমরা খাবো। বলতে কথা হচ্ছে সাজগোজটা মেন আর ছবি তোলা, দেখা হওয়া, হাসি ঠাট্টা ইয়ার্কি আড্ডা। দেখাবো কে কি খাচ্ছে, কে কি করছে, আর কে কি ডায়েট মেনটেন করছে, সবকিছু আরেকটু পরে দেখতে পাবেন। তবে আজকে কিন্তু ডায়েট মেনটেন কাউকে করতে দেবো না। হ্যাঁ, ভগবানকে ডাকছিলাম যে বৃষ্টিটা দিয়ে ওদের অনুষ্ঠানটা যেন মাটি না এটা একদমই তাই। মানে সকাল থেকে খুব বৃষ্টি, কিন্তু এই মুহূর্তে খুব প্লেজেন্ট ওয়েদার। আর আমরা তো রয়েছি এসিতে অবশ্য। সবাইকে চেনে তো এইটুকু জগৎ, সবাই একদমই তাই। দেখলে মানে সবাই তখন মাথাটা উচ্ছ্বাসে আমরা চলে যাই, তখন কে জুনিয়র কে সিনিয়র ওগুলো মাথায় থাকে না, সবাই গোটাটাই মনে নিজেদের পরিবার একটা একেবারে। একদমই তাই। এই যাত্রা পরিবারটা বড্ড হাসি খুশি এবং আনন্দে থাকতে চাই, আর তারই একটা উদাহরণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর আসছে, আরো আসছে সবাইকে। পিছু 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 চললো এবার বেঙ্গল স্কুল। এই যে আমরা পেয়ে গেছি সেই স্বনামধন্য প্রডিউসার প্রযোজক জি নন্দী মহাশয়কে। কোথায় আজ কার আমন্ত্রণে? আচ্ছা, এই যে মালা বদল অসম্ভব একটা সুন্দর মুহূর্ত। এই মুহূর্তটা একেবারে সুন্দর, দারুণ দারুণ। আপনারা সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান। এবার ফ্রমে কিন্তু আমরা সবাইকে পেয়েছি। ছোট্টবেলা থেকে শুনলাম নাকি এই রুম্পার সঙ্গে আপনাদের সম্পর্ক। কেমন ছাত্রী হিসাবে কেমন পেয়েছিলেন ওকে? না আমি তো ওকে ছাত্রী হিসেবে পাইনি। আচ্ছা, সহ-অভিনেত্রী। আচ্ছা, তখন ওর খুব ছোট ছিল। আমার ছেলের পাঠ করতো। তাই নাকি? প্রচন্ড ভয় পেত। আচ্ছা, এবং আমার ছেলেই, এখনো আমার ছেলেই মনে করি। ওর বিয়ে হতে পারে, কিন্তু ও মহিলারা। আচ্ছা, আমার ছেলের বিয়ে। বাহ 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 বাহ, দারুণ দারুণ। ছেলের বিয়ে হলো। ওটা ছেলের বিয়ে। কেমন শিষ্য ছাত্রী হিসাবে কেমন দেখেছেন ওকে? শিষ্য নয়, শিষ্যা। শিষ্যা তো ও তো শিষ্যা ছিল না। আচ্ছা, ওর সাথে আমি এরকম একসাথে অভিনয় করেছি এক দলে। আচ্ছা, করতে করতে এখন ভাগ্যক্রমে মানে আমাদের তো চাকা ঘোরে, এই দল ওই দল ঘুরতে ঘুরতে চলে এসছে আমার দলে। আচ্ছা, আমার দলে অভিনয় করছে, হ্যাঁ, ছুটি অভিনয় করছে, 3 বছর কাজ করছে, খুব ভালো উন্নতি করছে। বাহ। আর ঋষি সম্পর্কে? ঋষি সম্পর্কে বলার কিছু না, নতুন সূর্য আলো দিচ্ছে। নতুন সূর্য, বাহ, উদীয়মান সূর্য, উদীয়মান নক্ষত্র নামের আগে এটা দেওয়াই আছে। আচ্ছা, কি কমপ্লিমেন্ট, উদীয়মান নক্ষত্র। হ্যাঁ, আমাকে একটি নতুন জায়গা দিয়েছেন আমার মামা। আমাকে যাত্রা ইন্ডাস্ট্রিতে এনেছেনই আমার মামা। আচ্ছা, আমি যাত্রা করছি যার জন্য, সেটা আমার মামা বাবলি ভট্টাচার্যের জন্য। আচ্ছা, আরো একজন মামা আছেন তাপস দাস, এবং আমার সম্মানীয় গুরুজনেরা রয়েছেন শ্রী অনল চক্রবর্তী, শ্রীমতী কাকুলি চৌধুরী এবং চম্পা হালদার।
এত গুণীজন মানুষ আমার বউ, যিনি 26 বছরের একজন অভিনেত্রী, 26টা বছর ধরে যাত্রাটা করছে। আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখি, প্রতিদিন প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে ও আমাকে অনেকটা শেখায়। হাজবেন্ড বলে নয়, আমি কোনোদিনও মাথা নত করিনি, মানে মাথা নত করতে অস্বীকার করি না। কাজের জায়গায় ও যতটা শেখায় আমি চেষ্টা করি সেইভাবে কাজটা করার, এবং মামা তো আছেন গুরুজন হিসেবে গাইড করার জন্য। তো এইভাবে এগিয়ে যাক, ভালোবাসা পাচ্ছি ভগবানের আশীর্বাদে, দর্শকের আশীর্বাদে, আমার বাবা মায়ের আশীর্বাদে এবং সকল গুরুজনদের আশীর্বাদে এইভাবে এগিয়ে যেতে চাইছি। যাত্রাটা যতদিন বেঁচে থাকবো যাত্রা নিয়ে বাঁচতে চাইছি, যাত্রা করে যেতে চাইছি। কারণ আমি চিতপুরেরই যাত্রা ইন্ডাস্ট্রিতে আমি জন্ম হয়েছে, আমার বিরাট স্ট্রিট মিনার্ভা থিয়েটারের অপোজিট আমার বাড়ি। সুতরাং আমি যাত্রাটা ছোটবেলা থেকে দেখছি, তো সেই ভালোবাসাটা আমার যাত্রার প্রতি ছিল, আছে, যতদিন বেঁচে থাকবো থাকবে। এবং সারা জীবন আমার বউকে পাশে নিয়ে এইভাবে যাত্রাটা করে এগিয়ে যেতে চাই, জীবনযাত্রা এবং মঞ্চের যাত্রা। প্রেমের ব্যাপারটা কি জানতেন নাকি? না, মানে চিরকালই একটু দুষ্টু। হাড়ি কিন্তু ভাঙা হবে এবার। ও তো আমার ছেলে, আজকে আমার ছেলের হাজবেন্ডের পরিচয় এতক্ষণ ধরে। তো আমার ছেলের বিয়ে আগেও যেটা বললাম, বাট শি ইজ রিয়েলি ট্যালেন্টেড এবং এত লেবোরিয়াস। এবং সবচেয়ে বড় কথা, আমি আমার মনে আছে আজকের দিনে, এই আনন্দের দিনে একটা কথা আনন্দের সঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে ও যখন ছোট আমার সঙ্গে অভিনয় করছে, তখন ওর মায়ের সঙ্গে ওরা দুই বোন, ও আর ওর পরের দিদি, এরা হাত ধরে, রত্না, ওরা হাত ধরে রিহার্সালে আসতো, মা বসে থাকতেন পাশে। মা তখন মানে তখন বোঝা যেত মানে কতটা অভাবের সঙ্গে লড়াই করছিল, তো আচ্ছা ফিল করতাম। আমি আজকে আনন্দ পাচ্ছি এইটাই যে এত ছোট অবস্থা থেকে এত লড়াই করে আজকে এরকম একটা দিনে আজকে ওর নিমন্ত্রণ, ওদের নিমন্ত্রণে আসতে পেরেছি। এটা আমার কাছে একটা পরম পাওয়া। ঈশ্বরের কাছে কামনা করি তোমরা দীর্ঘজীবী হও, সুখে স্বাচ্ছন্দ্যে থাকো। ভেরি গুড। আর অভাবের সঙ্গে বলতে যাত্রা শিল্পী মাত্রই অভাবের সঙ্গে লড়াই করতে হবে, সবাই আমরা অভাবের সঙ্গে লড়াই করতে করতে এখানে মোটামুটি একটু জায়গা পেয়েছি সকলেই অলমোস্ট। মানে আমি জানি না আজকের ইয়াং জেনারেশন যারা আসছে তারা বোধহয় অনেক স্বচ্ছন্দ নিয়ে আসছে। হ্যাঁ, আজকের ইয়াং জেনারেশন কিন্তু মাথায় নিয়ে লড়াই না। আমি বলছি আমাদের বছরটা আমরা কিন্তু অভাবটা নিয়ে এসেছি, কিন্তু আজকের জেনারেশন যারা যাত্রা করতে আসে তারা কিন্তু বাড়িতে 2-4টে এসি রেখে যাত্রা করতে আসছে। তারা কিন্তু সেকেন্ড টাইম ভাবছে না যে এটা ম্যাচ করছে না, ওকে করবো না। ওকে আমাদের সেই অপশনটা ছিল না, আমাদের এখান থেকে রোজগার করে না নিয়ে গেলে হাড়ি চড়তো, একদম পরিষ্কার। এটাও যেরকম, আর এটাও সেরকম যে আমরা কষ্ট করে এই জায়গাটাকে এইভাবে তৈরি করেছি, নিজেদের প্ল্যাটফর্মটা আমরা নিজেরা তৈরি করেছি সম্মানের সঙ্গে, মানে বুক ভরা, প্রাণ ভরা, অন্তর থেকে যে ভালো হোক, জীবনটা সুন্দর হোক, সর্বাঙ্গীন সুন্দর কামনা করেই আসি। হ্যাঁ, আমাদের সবার প্রিয় রুম্পা, ও সুখে থাকুক, এটাই আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড়। একদমই তাই। এই মুহূর্তে সব প্রযোজকরা এসছেন, তারা আশীর্বাদ করছেন। স্যার, আপনার কি আশীর্বাদ দিলেন? রুম্পাকে আশীর্বাদ দেওয়ার মতো কথা, রুম্পা খুব সুখী হোক জীবনে, এটাই চাই। আচ্ছা, আর দাদা আপনার তরফ থেকে দুজনকে আরেকবার। আমি আর নতুন করে কি দেবো, 3 বছর ধরে দিচ্ছি, এখনো জানি না কত বছর দিতে হবে। আমার ঝোলার সব শেষ হয়ে যাবে। ভালো ভালো নিশ্চয়ই ভালো মানুষ ভালোই থাকে। এই তো যাত্রা শিল্পের সেই স্বনামধন্য অমিত দা এবং অনুভব দাকে দুজনকেই পেয়ে গেছি। কত বছরের পরিচয়, এই মানুষটার সাথে? কত বছরের? ওর সঙ্গে আমার পরিচয় প্রায় ক্লাস 3-তে পড়ে তখন। আরে তুই 6-এ পড়িস সেটা বল, ও 3-তে পড়ে ইম্পর্টেন্ট নয়, তুই 6-এ পড়িস। আমার অনেক দিনের পরিচয়, খুব ভালো থাকুক, ও বাকি জীবনটা খুব ভালো কাটে। খুব ছোট থেকে কোনো স্মরণীয় ঘটনা এই পথ চলাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে সবই স্মরণীয়। ভালো থেকো, খুব ভালো থেকো। পরে বলবো, আজকে বললে ও আজকে আমাকে তাড়িয়ে দেবে, খেতে দেবে। গ্রিন রুমে গেলেই, কোনো গ্রিন রুমে গেলে ওকে অনেক সময় অনেক প্যান্ডেলে ওকে 500 টাকা জরিমানা দিতে। কেন? সেটা পুরো ওইটা সিক্রেট, ওইটা বলা যাবে না। ওইটা দিয়ে আমাকে খেতে দেবে না, তাড়িয়ে দেবে। বিশেষ সঙ্গে আমার পরিচয় প্রায়, ওর যাত্রা এসছে 4-5 বছর হয়, বছর 3 হয় ওর সঙ্গে পরিচয়। খুব ভালো ছেলে, ভেরি গুড বয়। আমাদের এই কন্যাও খুব ভেরি গুড গার্ল, খুব ভালো। আমাদের খুব ভালো লাগছে যে ওদের এই যে সুন্দরভাবে একটা পরিণতি হলো, সেটা আমার খুব ভালো লাগছে।
বাকিটা প্রেমজিৎ বলবে। আপনি কি বলবেন প্রেমজিৎ? বলুন। সবাই এসছে, হ্যাঁ আমাকে কাকা বলে ডাকে, ও ওই একমাত্র কাকা ভাইপোর সম্পর্ক। সৌভাগ্য হয়েছিল কাকা ভাইজি। আচ্ছা ভাইজির, আচ্ছা ওর সঙ্গে সূত্রেই আলাপ, ভীষণ ভালো ছিল। বাদ বাকিটা সময় উত্তর দেবে। অনুভব যেমন বললো, আশা করি আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসায় ওদের বাকি জীবনটা সুখে শান্তিতে কাটবে এই কামনাই করি। আপনি কি জানতেন নাকি প্রেমের গল্পটা? হ্যাঁ, প্রেমের গল্প যাওয়া থাকে নাকি? প্রেমের গল্প প্রেমজিৎ জন্মের ছোট হতে পারে। এই যে বরকে পাকড়াও করেছি, কি কি খাবারের মেনুতে আছে সেটা আজকে জেনে নেবো তোমার কাছ থেকে। চলো। ওরে বাবা, এই তো বড় সড়ো মেনু কার্ড। কি করেছো গো? এ তো পুরো বই। রাধা বল্লভী, আচ্ছা, আলুর দম, ওয়াও, ফিশ ফ্রাই, পনির পাসিন্দা, সালাড, কাসন্দি, শাহি পোলাও, দহি কাতলা, মাটন, পনির বাটার মশলা, চাটনি, পাপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম এবং সবার শেষে মিষ্টি পান। আচ্ছা, এর মধ্যে তোমার পছন্দের কি? আমার পছন্দের হচ্ছে মাটন। আচ্ছা, এই মেনু ফিক্স করার ক্ষেত্রে দুজনে কি সলা পরামর্শ করেছিলে? দুজনের সলা পরামর্শ আছে, আমার বন্ধুর সলা পরামর্শ আছে, এবং প্রেমজিৎ মুখার্জি আমার কাকা, যে আমাকে মেনুটা করতে হেল্প করেছে অনেক। এই যে রসগোল্লা, আর এই মুহূর্তে এত পুরো যেন একটা চাঁদের হাট, একটা দারুণ একটা সময় আমরা পার করছি। মানে উপলক্ষটা ওদের বিয়ে, কিন্তু আমরা যে এনজয় করছি সেটা কিন্তু ভাগ হবে না, কিন্তু ভাগ করছি, কিছু করার নেই। এই আনন্দের মুহূর্তটাকে একটু গানে গানে সেলিব্রেট করতে চাই। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি ঋষির সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, একটু থামস আপ দাও তুমি আমার হাতে। একলা ও হলে হবে না। হ্যাঁ, এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, তোমায় বলেছে মনে আজকে দূরে সেখানে থাকো। সবাই মিলে পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে কেমন অসম্ভব একটা আনন্দের মুহূর্ত। হ্যাঁ, আজকে সবাই আমরা গানের ভাষা হারিয়ে ফেলেছি, এত আনন্দের সময়, সেই কারণে সবাই লালা লালা করছে। আজকে আমরা সবাই ভদ্রভাবে আছি, খুব ভদ্রভাবে আছি এবং সবাই খুব এনজয় করছি, খুব সুন্দর ভাবে। আগামী সপ্তাহে আমরা অমিতার আর লিজা বৌদি বিয়ের অনুষ্ঠানে সবাই অমিত আটকে রয়েছে একটা মহৎ কাজে। যতক্ষণ না ও আমাদের খাওয়াচ্ছে ততক্ষণ অব্দি ওরা পিতামাতা হতে পারছে না, আমরাও স্বীকৃতি দিচ্ছি না, আর ওরাও সন্তান সন্ততি পাচ্ছে না। তুমি সবারটা নিচ্ছ, তোমার কিরম লাগছে? আমাদের অসম্ভব সুন্দর এই একটা ফ্র্যাটার্নিটি, এই যাত্রা ফ্র্যাটার্নিটি বাংলার সব থেকে শ্রেষ্ঠ এন্টারটেনমেন্টের ফ্র্যাটার্নিটি, এবং এরা নিজেরা যেভাবে আনন্দ করে আমার মনে হয় টলিউড বলিউড কোথাও এরকম হয় না। আমি দীর্ঘদিন টলিউডের সঙ্গে যুক্ত, কিন্তু এরকম আনন্দ আমি কোথাও পাইনি, এত প্রাণ খোলা, এত একতা। পরিবার কোথাও যাত্রা পরিবার, আমরা সবাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কেউ না কেউ যুক্ত কিছু না কিছু ভাবে, কিন্তু এইরকম যাত্রা পরিবার কোনো জায়গায় নেই। এটা জয় হোক যাত্রা। খুব মারাত্মক ব্যাপার হয়ে গেছে। ঐন্দ্রিলা ভেবেছিল যে সবাই একটু কম সেজে আসবে, সব মহিলা, কিন্তু আজকে ও একটু কম সেজে এসছে, কিন্তু মহিলা মহলটা পুরো ফাটিয়ে দিয়েছে, আজকে পিছিয়ে গেছে ও। কিন্তু আমার দিদি তো বড্ড সুন্দরী, সাজতে লাগে না, আমার দিদির সাজতে লাগে না, তাই তো? কিন্তু বৃষ্টি এই সেই জন্য সাজাই হলো না। একদমই তাই। না এবার ফাটিয়ে দেবো সবার উদ্যোগে। মানে এখানে যা হচ্ছে, দুম করে একজনকে ধরে বলো তোমার বিয়ে দেবো, বিয়ে না হয়ে গেলে বলে তোমার অ্যানিভার্সারিতে আমরা যাবো, তাই তো? আরে
গত সপ্তাহে জিতের বিয়েতে 85 পিস রসগোল্লা খেয়েছিল আমাদের অনুভব দত্ত। তাই নাকি? হ্যাঁ 85 পিস। আর ওই স্নেহা দাঁড়িয়ে আছে 54 পিস। 54 পিস রসগোল্লা খেয়েছে। একটু একটু পেন্নাম করতে হয় এই সময়। যারা ডায়েট মেনটেন করতে গিয়ে রসগোল্লার দিকে তাকাই না, সেই জায়গায় 54টা রসগোল্লা, একটা হাততালি তো হবে নাকি? আমি তো শুনেছিলাম 96। আরো বাড়িয়ে দিল, আরো বাড়িয়ে দিয়েছে নন্দীবাবু। যাই হোক, যেভাবে করছেন খুব ভালো করে করুন, যাত্রাকে আরো উপরে যাতে ওঠে, মানে মানুষের কাছে যেন যাত্রার যে মানে কৌলিন্য না হারিয়ে যাত্রাটাকে। অবশ্যই অবশ্যই এই যে একটা পারফর্মিং আর্ট, এবং এই পারফর্মিং আর্টের পুরোধা বলা যায় এনাদেরকে। এই ধরনের প্রযোজকরা নিরলস ভাবে তার লাভ লোকসান না তাকিয়ে যাত্রার পেছনে দাঁড়িয়ে আছে, তার জন্য ওনাদেরকে কুর্নিশ জানাই। সারা দেশে কিন্তু চাকরির অভাব, অবশ্যই একমাত্র একটা মিডিয়া আছে যেখানে চাকরির জন্য ডাকা হয়। যা আপনি কি আমার এখানে অভিনয় করবেন? রাইট, এটা কিন্তু সারা দেশের মধ্যে একটা জিনিস, এখানে দৃষ্টান্ত। হ্যাঁ, এটা দৃষ্টান্ত। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমাদের জীবন সাত রঙেতে হোক না রঙিন। শুভ বিবাহ, শুভ বিবাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প। জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প। হীরের মতো কটা দিন চুপি সারে কোথায় হয় দিন। चेहरा सजा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरा सजना। डोली सजा के रखना, चेहरा सजा के रखना। ओहो ওহো, অসম্ভব আনন্দের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা থাকুন। এবার খাওয়ার পালা কিন্তু আসছে। পিয়ালি বসুকেও পেয়েছি, আগের দিন একটু মিস করে গেছিলাম আরেকটা অকেশনে, কিন্তু এই মুহূর্তে পিয়ালি বসুকে পেয়েছি। আর পিয়ালি বসুর সঙ্গে রুম্পা দেবীর আলাপটা কত দিনের? বহুদিনের। আচ্ছা, বহুদিনের, যবে থেকে যাত্রা শুরু করেছি তবে থেকেই আলাপ। স্পেশালি জামাই বাবু, মানে বিনামার, ওরা সব একদম, মানে গৌতম দা, সবাই একসঙ্গে এক সুতোয় গাথা। সেখান থেকে তো আরো বেশি করে আমাকে চেনা আলাপ সবটা। না যে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। আমাদের চ্যানেলের জন্য একটা বড় করে থামস আপ, এবং নিতের জন্য স্পেশালি, এবং সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। খাওয়ার জায়গায় হানা দিয়েছি, কে কি খাচ্ছে সেগুলো দেখাবো এক্ষুনি। এই যে এবার পেয়ে গেছি প্রডিউসার, এই তো, এই যে সারাক্ষণ লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে কোথায় বেঙ্গল স্কুপকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু বেঙ্গল স্কুপ যে একেবারে প্লেটে এসে হাজির হবে সেটা তো জানতে না তুমি। বেঙ্গল স্কুপ, একদম বেঙ্গল স্কুপ, সবার খুব ভালো হয়েছে। আমি বলি সবাই মিলে বিয়ে করুন, মাঝে মাঝে নিমন্ত্রণ করবেন। আর কি বলছো তুমি? চেষ্টা করবেন একটাই বিয়ে করতে। ব্যাপারটা, কেসটা তো তুমি খাবে, সবাইকে আরেকটা করে বিয়ে করতে যাচ্ছ? আমি অলসো, আমিও করবো, টাইম লাগবে, কয়েকদিনের মধ্যেই করবো, জানাবো। ইয়েস, আই ডু ইট, আই হ্যাভ টু ডু। পঞ্জিকা দেখেছো? ইয়েস। কবে? কোন মাসে করবো, তোর পাপত্তি নেই আমার। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো? আমি তো ভালোবাসি, আর এখানে যা খাবার সেগুলো সবটাই একটু একটু করে খাবো, কারণ পেটে খুব গ্যাস হয়েছে। তো আমরা যে র্যানটাকেও দেবে একটা করে। আর রুম্পার বিয়ে বলে কথা, তো ন্যাচারালি রুম্পার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। রুম্পা আমার দলে কাজও করেছে, রুম্পা ইজ ভেরি গুড গার্ল। রুম্পার দিদি আছে রত্নাবলী, ঘুঙুরু না, তো সব মিলিয়ে একটা ফ্যামিলি। আর আমরা আপনাদের কাছে কত আর্টিস্ট আছে, সমস্ত শিল্পের এরকম এত অল টুগেদার করতে দেখিনি। মানে রুম্পাকে রিইউনিয়ন হচ্ছে তোমাদের? এক্স্যাক্টলি রিইউনিয়ন। প্রতিটি মানুষ রুম্পাকে খুব ভালোবাসে, বিকজ রুম্পা দাঁত বার করে অল টাইম থাকে না, 32। তো কি হয়, আমরা তো হাসতে ভুলে গেছি,
আমরা মিশতে ভুলে গেছি, আমরা ভালোবাসতে ভুলে গেছি, সবটাই করি আমরা মাথা দিয়ে। তো যারা যারা হৃদয় দিয়ে করি তারা এখানে একত্রিত হয়েছে বলে আমার বিশ্বাস। বাহ, তাই হৃদয় দিয়ে তুমি কি কি খাচ্ছ এখন? এখন তো আমি খাচ্ছি যা ওই ফিশ ফ্রাই, চেষ্টা করছি কোনো ভালো মেয়ের মাথা খাবার, কিন্তু পাচ্ছি না। সাবধান সাবধান সাবধান, I have no problem, I have to do। আর আর বেঙ্গল স্কুপ ভালো করছে, সিরিয়াল যেমন করে যাত্রা তো ঠিক সেম ভাবে যাত্রাকেও যাত্রার জায়গা উন্নতি করার জন্য যে চেষ্টা বেঙ্গল স্কুপ করছে, সবাই মিলে বেঙ্গল স্কুপকে ফলো করুন। যাত্রা জিন্দাবাদ, যাত্রা জগৎ জিন্দাবাদ, জয় যাত্রার জয়। যাত্রা। আর আরেকজন সেলিব্রিটি যারা খুব সচেতন ভাবে খাওয়া দাওয়া করে, সেই রকম একটা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। প্লেটটা কি এখন এলো না পরিষ্কার হয়ে গেল বুঝতে পারছি না। কি প্লেটটা খালি মানে আমি সব থেকে বেশি খাচ্ছি। ম্যাডাম আজকে কি সত্যি সত্যি ডাইটিং হচ্ছে না খাওয়াটা হচ্ছে? সকাল থেকে ডাইটিং করেছি, দুবেলা ওটস খেয়েছি, অ্যাপেল খেয়েছি, কলা খেয়েছি, চিয়া সিড খেয়েছি, কিন্তু এত কিছু ডাইটিং করেছি। আজকে এখানে এসে পোলাও খাচ্ছি, ফিশ ফ্রাই খাচ্ছি, লুচি খাচ্ছি, কারণ এটা আমাদের রুম্পার বিয়ের রিসেপশন। আজকে কোনো বাধা নিষেধ নেই, আজকে মন খুলে খাবো। কদিন আগে আমাদের জিতের বিয়ে ছিল, ওখানেও মন খুলে খেয়েছি। আনন্দ যখন করবো সব দিক দিয়ে আনন্দ করবো, সাজবো গুজবো, যা ইচ্ছা তাই খাবো, মজা করবো। আর বেঙ্গল স্কুপ আমাদের সঙ্গে যেমন আছো সবসময় থেকো, আমরা সবাই তোমাদের সঙ্গে আছি অবশ্যই। প্রতিটা আইটেমের মধ্যে ভালোবাসা আছে, সেই জন্য আমরা খুব এনজয় করছি। একদমই তাই, এই ভালোবাসাটার ভাগ হবে না কিন্তু ভাগ করতে বাধ্য হচ্ছে, তাই তো? একদম। যুদ্ধ করতে নামার আগে কি প্রস্তুতিটা চলছে? একদম। জিতের বিয়েতে হাত ডুবিয়ে খেলাম, বুফে ছিল, বুফে নিচ্ছিলাম, নিজের মতো করে নিচ্ছিলাম আর বসছিলাম আর খাচ্ছিলাম। আর এখানে সিটিং, তবে তাতেও আমি কার্পণ্যতা করছি না, যেটা আমার প্রয়োজন চেয়ে নিচ্ছি, কারণ এরপরে রিহার্সাল শুরু হবে। যাত্রা শুরু হলে আমাদের সেই হাই রোডের ধাবা ছাড়া তো কোনো গতি নেই, বা যাত্রার দলের ঠাকুররা যা রান্না করে দেয় সেটাই আমাদের খেতে হয় রাত্রে। এই যে যাত্রা যখন থাকে না, মানে অফ টাইমে গিন্নি কি খুব রেদে বুদে খাওয়ায়? বাবা, আমাদের বাড়িতে তো পার্টি দেখে রান্না হয়। তাই? কারণ ঘুম থেকে উঠে আমরা 12টা 1টা হয় তো। কি বলছে? বলে পাজি দেখে রান্না হয় কেন? হ্যাঁ, মিথ্যা কথা বলছে। মিথ্যে কথা? আমি আজও রান্না করেছি। একটাই বৈশিষ্ট্য, দুজনে এক কালারের ড্রেস করবে। তাই নাকি? মানে কালার ম্যাচিং ব্যাপারটা আছে? আচ্ছা, ও তাহলে এখানেও সেই কালার। হ্যাঁ, দারুণ এক্সাম্পল দিলে। রসগোল্লা ধরে নিয়ে এসো। আজকে প্রমাণিত যে অমিতা সব মিথ্যা কথা বলেছে। তাই? এই তো রসগোল্লা চলে এসছে। কটা 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 কটা? মিষ্টি খাই না। দুঃখ অবিদ্যা, দুঃখ। এটা ভালোবাসায় বলতে। তা এবারের পালাটা কি? এবারের পালাটা প্রত্যেকের পালার নাম বলার সময় কারুর মুখে আটকায়, কারুর মনে হয় এই নামটা ভুলে যাচ্ছি। আমার পালার এমন নাম কেউ ভুলবে না। তাই? আতা গাছে তোতা পাখি। ও, এই সেই আতা গাছে তোতা পাখি। ওয়াও, তুমি কখনো ভুলবে না, তোমার কিন্তু মনে থাকবে আতা গাছে তোতা পাখি। আচ্ছা, আতা গাছে তোতা পাখি এটা প্রমাণ করবে কিভাবে যাত্রায়? সেটার জন্য যাত্রাটা দেখতে হবে, এখানে বলা যাবে না। প্লিজ এসো, আপনারা যারা দেখছেন তারাও আসুন, মাঠে বসে একসাথে যাত্রা দেখুন। কারণ মোবাইলে বসে যাত্রা দেখা যায়, এই পেজের মাধ্যমে তো অনেক ভালোভাবে দেখা যায়, কিন্তু আমরা সবাই চাই যে আপনারা মাঠে এসে যেন যাত্রাটা উপভোগ করুন। অবশ্যই, আর এটা মানুষ মাঠেই দেখতে চায়। আমাদের চ্যানেলে যতই দেখাই আমরা, মাঠে বসে দেখার যে আনন্দটা সেটা বোধহয় মিস করে যাবে যদি কেউ মোবাইলে বসে দেখে সেটা, তাই না? তাই যাত্রা অবশ্যই মাঠে গিয়ে দেখুন। মঞ্চের যে আনন্দটা, এই লেবারটা, এই যে স্পোর্টিং ব্যাপারটা, এটা কিন্তু মিস করে যাবেন যদি আপনারা যাত্রা না দেখতে যান। দই কাতলা চলে এসছে, আর সুন্দরীর এখানে দই কাতলা একদম নয়। ওরে বাবা, তাহলে তো আর বলাই যাবে না। ওদিকে সুমিতদা, বৌদি দুজনে একেবারে কোনো ডায়েট ফাইটের ব্যাপার নেই, সুন্দরভাবে দুজনে বসিয়ে খাচ্ছে, তাই তো? নিরামিষ? এটা কি? তাই? ও আচ্ছা আচ্ছা,
আজকে শুধু বিয়ে বাড়ি বলে না, এই দুটো মানুষ হলো যে কোনো যাত্রা। যাত্রা মানে এদের কাছে দুর্গাপুজো। মানে আমরা যতটা পরিশ্রম মঞ্চে করি তার থেকে বেশি পরিশ্রম এরা দুজন বাড়িতে বসে টিভি স্ক্রিনে করে, কম্পিউটার স্ক্রিনে সারা দিন। সুমিতদা যে পরিমাণ পরিশ্রম করে এক একটা ডিজাইন, আর অসাধারণ ডিজাইনের হাত, আর তার থেকেও বেশি পরিশ্রম করে আমাদের বৌদি। একটা মানুষ কনস্ট্যান্ট বাড়িতে আছে কিন্তু সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে আছে, তাকে সহ্য করা ইটস আ ডিল। সে সারাদিন বাড়িতে থেকেও নেই, সে তো নিজের কাজে ব্যস্ত। এই মানুষটা যে কি পরিশ্রম, মানে তারপরেও কিন্তু প্রত্যেকদিন একটা আমাদের উৎসবের একটা যাত্রা বৌদি দেখেনি বলতে পারবেন না। আচ্ছা বলে রাখি বাই দা ভাই, এক্ষুনি কিছুক্ষণ আগে সুমিতদার সঙ্গে কথা হচ্ছিল, আমরা সুমিতদার উপর একটা স্টোরি করব। সুমিতদা যবে থেকে যাত্রার পোস্টার তৈরি করছে তার উপরে একটা স্টোরি তৈরি হবে। আজ পর্যন্ত যত যাত্রার পোস্টার তৈরি হয়েছে অসম্ভব সুন্দর। আমি জানি না কতগুলো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি যাত্রার পোস্টারটা আমি মানতে পারছি না। আমি অ্যাকচুয়ালি যাত্রার সার্বিক প্রচারটাকে ধরার চেষ্টা করেছি। রাইট, যাত্রাকে যাতে একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছতে পারে। মানে প্রযোজকরা তো রয়েছেন, শিল্পীরা তো রয়েছেন, কিন্তু এটাও একটা মাধ্যম, মানে তাকে আরেকটু এগিয়ে দেবে। ধরুন যাত্রাটা 100% হলো, প্রযোজকরা 200% হলো, কারণ প্রযোজকরা না করলে কেউ প্রযোজকটা আমরা আসতেই পারতাম। সেখানে সেইটাকে আরেকটু এগিয়ে দেবো মানুষের কাছে। আমি এই সার্বিক উন্নয়নটাকে আমি একটু অন্যভাবে চোখে দেখে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা সহযোগিতা হচ্ছে আমাদের যাত্রাটা সুন্দর ষষ্ঠী থেকে দুর্গাপুজো ষষ্ঠী। তার আগে যাত্রাটা কি, ওই যাত্রাটা কি হবে তার যে একটা ধারণা, এটা সুন্দর করছে। এই হচ্ছে পৌঁছে দিলেন তাদের একটা ধারণা হবে এরা হতে পারে। ঠিক, এটা হতে পারে মানুষের মধ্যে একটা আকর্ষণ। বজরঙ্গি ভাইজান না, বজরঙ্গি ভাইজান নিচে আছে, আমি শিকারি শয়তান। শিকারি শয়তান, তা শিকারি শয়তান কি কি খেলো আজকে? অসম্ভব ভালো রান্না হয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। তাই? আচ্ছা, দারুণ দারুণ। আমি তো দেখেই বোঝা যায় আপনি খুব ফুড লাভার, তাই তো? সবকিছু খেতে ভালোবাসেন। তা এই যাত্রার পরেও কি খাওয়া দাওয়ার ইয়েটা থাকে না, তখন ডায়েট করতে হয়? তখন হয় না। আচ্ছা, ওই টায়ার্ড থাকি, তারপরে বাড়ি যাওয়ার একটা তাড়াহুড়ো থাকে বা রেস্ট নেওয়ার তাড়াহুড়ো থাকে। ওই সময় মানে এরকম রসিয়ে কবজি ডুবিয়ে ব্যাপারটা হয় না। যা পেলাম ভটাভট মারো চলো। খেতে বসার আগে ওয়ার্ম আপ করছে কিন্তু তাপসদা আর বৌদি। কি ফাটাফাটি খাও বলে ওয়েট করছি, শুনছি নাকি খুব ভালো ভালো রান্না, সেই জন্য আর তর্স হইছে না, আমরা ওয়েট করছি অনেকক্ষণ ধরে। বৌদি কি খেতে ভালোবাসেন? মটন। আচ্ছা, দাদাও কি ভালোবাসে? মটন। তাই? ওই দুজনেই মটনের ভক্ত। কবে যাব বাড়িতে, কবে রান্নাটা হবে? যেদিন খুশি। আচ্ছা, খাইয়ে দেবো হাতে, নিজের হাতে রান্না করে। তাই নাকি? বিরাট পাওনা, বিরাট পাওনা। বৌদি বলেছে মটন নিজে হাতে রান্না করবে। আমি সবাইকে নিজে হাতে রান্না করেই খাওয়াই। রাইট। আর তাপসদা তো মটন ভক্ত, আমিও কম নই, কিন্তু খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা এসে। অত্যন্ত সবার সঙ্গে আনন্দ করছি, বাড়ি যাচ্ছি, বেশ সুন্দর একটা পরিবেশ, সবাই চেনা জানা যাত্রার মানুষ, আমরা যাত্রাকে সবাই ভালোবাসি। এই যে এত এই যে প্রাণ খোলা হাসির মানুষটাকে আমি সন্ধ্যে থেকে খুব মিস করছি। আমি সবাইকে জনে জনে জিজ্ঞেস করি, এক্ষুনি উপরে তাপসদাকে জিজ্ঞেস করে এলাম যে দিদি কি আসছে, বলে হ্যাঁ আসছে, বাট নিচে এসে গেছে। তো এই মানে বলতে পারবো না, মানে এই মানুষগুলোর কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, এত ভালো মনের মানুষ। আচ্ছা দিদি, কি আশীর্বাদ দিচ্ছ? নতুন আশীর্বাদ দিচ্ছি, মন থেকে ওদের আশীর্বাদ দিচ্ছি। রুম্পা আমার ভীষণ স্নেহের, ঋষিকে আমি 2-3 বছর ধরে চিনি, কিন্তু রুম্পা যখন এইটুকু, তখন আমি আর আমার হাজবেন্ড যখন বাসে কাজ করতাম, আজ থেকে প্রায় 30 বছর আগে, তখন রুম্পা আমার সঙ্গে একদম আমার মেয়ের মতো থাকতো। সেই মেয়েটা আজকে এরকম একটা অনুষ্ঠান করে আমাকে ডেকেছে। আমি একটু আবেগী মানুষ, আমার তো আরো আবেগ চলে আসছে, আরো ভালোবাসা। চলো 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 দেখি কোথায়। এই যে
এসো এসো এসো। এই যে আমি ওই কথাটাই বলছিলাম, বলছে কি আশীর্বাদ করছো। আমি বললাম এই পুচকুটাকে আমি একদম পুচকি বেলা থেকে যখন আমি আর আমার হাজবেন্ড বাসে কাজ করতাম তখন থেকে রতন কাকু আর তিস্তা আবার লুকিয়েও করে, যেটা বোঝা যায় না। তাহলে কি ছুপানুস্তম? যাই হোক, আগামী দিন ওদের খুব ভালো কাটুক, সুখে শান্তিতে ওরা থাকুক, এটাই চাই। আহা, এবার তো চুটিয়ে খাওয়া দাওয়া চলছে কর্তা গিন্নি দুজনে মিলে। তো এই সারাটা দিনের ধকলের শেষে একদম পাত পুরে কবজি ডুবিয়ে খাচ্ছে, এটা তো আনন্দে সবাই ন্যাকামো করে আমি টায়ার্ড, খুব এক্সস্টেড। এই পাত্র পাত্রীদের কিন্তু সেই টায়ার্ডনেস নেই, তাই তো? একদম না না, আমরা বাঙালি, খাদ্যরসিক বাঙালি, খাবো যখন ভালোভাবেই খাবো। এক্স্যাক্টলি, একদম। আর খাবার যখন ঋষির বন্ধুর রান্না করা খাবার, মানে আমার বন্ধুর রান্না করা, প্রিয় বন্ধুর রান্না করা খাবার, সেই খাবারটা আমাকে ভালোভাবে খেতে হবে। চাটনি দোস্ত, একদম চাটনি দোস্ত। রাইট রাইট। রান্না এত সুন্দর করেছে, ভালো করে তো ভালো বলতেই হয়। আমার বান্ধবীরাও সব খেয়ে গেছে, আর সবাই খেয়েছে। আমি বান্ধবীদের ব্যাপারটা বললাম, আমার বান্ধবীও খাচ্ছে। হ্যাঁ, দারুণ খাবার, দারুণ। আমার জামাইও খাচ্ছে, শিলুও খাচ্ছে। ভীষণ ভালো খাবার। সব থেকে বড় কথা, যাত্রার প্রত্যেকটা মানুষ এত ভালোবাসা দিয়েছে, এলো, আসার পরে এই খাবারের এত প্রশংসা আমাদের দুজনের। যাই হোক, পুরো ব্যাপারটা, সিস্টেমটা, সবাই এত এত আশীর্বাদ করেছে। আর তুমি নিশ্চয়ই জানবে নির্মল যে প্রত্যেক রুম্পাকে এইটুকু দেখেছি, রুম্পাকে আমি এইটুকু দেখেছি, মানে এ টু জেড প্রত্যেকটা মানুষ। আর রুম্পার প্রচুর স্ট্রাগল, কাকুলিদি বললো যেমন প্রচুর স্ট্রাগল, সমাধি বললো আমি রুম্পাকে ছোট দেখেছি। তাদের আশীর্বাদ পাওয়া, আমার বান্ধবী কোয়েল, ওরা সঙ্গে সারাক্ষণ থাকা, দিদি জামাইবাবু হাজবেন্ড, তোমরাও আমাদের সঙ্গে, তোমরাও তো একদম খুব মিষ্টি। যতই ঝগড়া অশান্তি হোক না কেন, ভালোবাসার জায়গাটা তুমুল পর্যায়ে রয়েছে। আজকে ও যদি না থাকতো আমার সাথে, আমি এই অ্যারেঞ্জমেন্টটা করতে পারতাম না। তার সাথে হ্যাঁ, অবশ্যই তার সাথে আমার যাত্রা পরিবারের সকলে এবং শেষদি জ্যাম্বু তো রয়েছেনই, এবং আমার বন্ধু, ও না থাকলে হয়তো আমি খাবারটা সকলকে খাওয়াতে পারতাম না। এই যে ভালো খাবার এত সুন্দরভাবে পরিবেশন করলো আমার বন্ধু অরিজিৎ। আমি তো জামাইবুর কাছে যাবই, আমি জামাইবুর কাছে যাবো। জামাইবু কিছুক্ষণ আগেই খুব সুখ্যাতি করছিল খাবার দাবারের। তো জামাইবু, কি খেতে ভালোবাসেন আপনি? আমি তো মাছ, ফিশ ফ্রাই, বিশেষ করে এই যে কাতলা যেটা হয়েছে, দই কাতলা, ফিশ ফ্রাই, সবকটাই ভীষণ মানে A1 হয়েছে একদম বলা যায়। এইবার আমরা চলে যাবো যে মনোনিবেশ করে খাচ্ছে, একদম শুধু মুখ চলছে আর কিছু চলছে না, শুধু মুখ আর হাত, এই দুটোর সমন্বয়ে তুমি গুরু কিভাবে খাও? সবথেকে বড় কথা হচ্ছে, মানে বিশ্বাস করো, একদম ঠিক কথাই বলেছো। আমি অলরেডি 6খানা ফিশ ফ্রাই হয়ে গেছে। ওরে মা, একদম কালকে গিয়ে ডায়েট করবো। আমরা অভিনেতা সবসময় ডায়েট করতে ভালোবাসি, কিন্তু আজকে ঋষি এবং রুম্পার এই সেলিব্রেশনে মুখে মুখে লেগে থাকবে, কোনো ব্যাপার না। বাঙালি খাবার এইগুলোই, বাঙালি যখন লব্যচস্য করে খাবে এরকম লেগে থাকবে দু একটা। আচ্ছা, কোনো স্পুন নেই, কিছু নেই, হাত দিয়ে খাবার মজাটা আলাদা, যেটা তোমাকে আমি মানে অফ দ্য ক্যামেরা বলছিলাম একটু। মাংস মোটামুটি 7-8 পিস নিয়েছিলাম, এখন 3 পিস পড়ে আছে। আমি জানি না যদি পর বেঁচে থাকে আমি নিয়ে যাবো কিনা। ওরে মানে অসাধারণ রান্না। আলু আর আলো দিয়ে গানটা, না ওটা আমরা বলছি তো রিয়েল লাইফে, এবং অসাধারণ গাইতো। ওটা উইডো ড্রেস ছিল, সেখান থেকে আলো আর আলো দিয়ে গানটা ও ধরতো। জাস্ট মানে ওই সময় আমি গাইতাম। মানে আমার একটা একবার, হ্যাঁ অবশ্যই মনে আছে কি? আলো আর আলো দিয়ে তোমার খুশি দিয়ে, আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে
ঘুমিয়ে আমার বসন্ত ডাক দিল নেতার ফুলের বাহার ঝাঁকে ঝাঁকে প্রজাপতি দিল মনে ঘুমিয়ে আমার তাই তারা ডাকলো যে শিহরণ লাগলো যে তাদের পাখার রং মাখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম তুমি আছো আমি কাছে স্বর্গ যে পাই তোমার চোখের যে স্বপ্ন তাই দেখে যেদিকে তাকাই তুমি আছো এত কাছে অসম্ভব অসম্ভব একদম একদম ভাবতে পারছেন এই যে মানুষগুলো যদি যাত্রা শিল্পী না হয়ে সঙ্গীত শিল্পী হতো কেউ আটকাতে পারতো? কেউ পারতো না। তার কারণ এই যে মাটির মানুষ, এরাই হচ্ছে মাটির মানুষ, যারা খাবার টেবিলেও এত সুন্দরভাবে গানটা গায়, যাদের মধ্যে কোনো রকম, তারা যদি যাত্রা শিল্পটা ছেড়ে দিয়ে গানটা গায় তাহলে হয়তো আজকে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক এদের ভক্ত হয়ে যাবে, কিন্তু এরা তা সত্ত্বেও যাত্রা শিল্পটাকে মায়ের মতো দেখে। আমরা শহরের কয়েকটা মুষ্টিমেয় মানুষ, তারা ভাবি আমাদের কাছে সিনেমা আছে, আমাদের কাছে সিরিয়াল আছে, কিন্তু আমি বলবো আমাদের কাছে যাত্রা আছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক টোকাতেই পারবো তাকে ভেঙে দিতে, পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এক টোকাতেই পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনের তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। আরে পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও, পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। থ্যাংক ইউ সো মাচ। একদম, আর এই দেখেই শেষ করছি পুরো পর্বটা, আর সবাই মিলে আশীর্বাদ করুন এই মানুষ দুটোকে। আর আমরা তো একদম বো ডাউন হয়ে তোমাদের এই আতিথেয়তা আপ্যায়ন কখনো ভুলবো না। এত সুন্দর, এত মনোরম একটা আনন্দ করলাম, তাই না দিদি? খুব ভালো থাকুক ওরা দুজনে, ভীষণ ভালো থাকুক, আর আমাদেরও ভালো রাখুক। টাটা, আজকের মতো এখানেই একদম টাটা 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 টাটা, ওইখানে টাটা, ওই যে টাটা। হ্যাঁ, শিওর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।